হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে থালাইভার থাম্বি থালুমাইল, শর্ট ফর্মে হচ্ছে টি। এটা হচ্ছে একটা তামিল ফিল্ম যাতে জিভা রয়েছে লিড চরিত্রে, এবং এই ছবিটা পরিচালনা করেছেন একজন মালায়ালাম ডিরেক্টর, তার তামিল ডেবিউ আর কি। এবং এর আগে উনি একটা বাসিল জোসেফকে নিয়ে ছবি করেছিলেন যেটা নাম ছিল যে ফ্যালিমি বলে, তো সেটা উনি করেছিলেন। এবার উনি তামিল ডেবিউ করেছেন এবং লোকে এক্সপেক্ট করছিল যে পারাশক্তি ছবিটা পোঙ্গল উপলক্ষে রিলিজ করে বক্স অফিসে হিট হবে, বাট পারাশক্তি কোথাও গিয়ে ডিজাস্টার হয়েছে। অন্যদিকে এই ছবিটা কিন্তু কারোর কোনো এক্সপেকটেশন ছিল না, হঠাৎ করে এসে কিন্তু ছবিটা বড় সড়ো একটা কালেকশন করে বেরিয়ে গেছে। ছবিটা সুপারহিট ছবি হয়েছে বক্স অফিসে। ছবিটা আপনারা দেখতে পারেন হচ্ছে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে, বাট এখনো হিন্দি ডাবিংয়ে আসেনি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেলস আপনাদেরকে দেখতে হবে। এবং ছবিটা প্রিমাইসটা এরকম, একদম পুরো মালায়ালাম ছবির মতোই প্রিমাইস। তামিল ছবিতে এরকম প্রিমাইস আপনি দেখতে পাবেন না। এখানে দেখাচ্ছে কি দুটো বাড়ি রয়েছে পাশাপাশি, তাদের মধ্যে ঝামেলা রয়েছে, দুটো নেবারহুডদের মধ্যে, মানে দুটো নেবার্সদের মধ্যে ঝামেলা রয়েছে। এবার একটা লোকের বাড়িতে একটা মেয়ের বিয়ে, তার মেয়ের বিয়ে হচ্ছে আর কি, সব অ্যারেঞ্জমেন্টস ইত্যাদি হচ্ছে, এবং সেই সময় পাশের বাড়িতে একটা বয়স্ক লোক মারা গেছে। এবার গোটা ছবিটা হচ্ছে এটা নিয়েই যে ভাই একটা লোক আছে যেটা জিভা, যে হচ্ছে একজন লোকাল প্রেসিডেন্ট আর কি, মানে ভিলেজ প্রেসিডেন্ট যাকে আমরা বলি, পঞ্চায়েত প্রধান। তো সে এবার এসে এই দুটো বাড়ির মধ্যে আর কি এটাকে ফিক্স করবার চেষ্টা করছে, কারণ এরা বলছে যে আমাদের মেয়ের বিয়ের টাইম হচ্ছে সকাল 10:30, আর এরা বলছে আমাদের ফিউনারেল টাইম, মানে যখন পজিশনটা বেরোবে ফিউনারেলের পজিশন, সেটাও কিন্তু সকাল 10:30টার সময় বেরোবে। এবার যেহেতু এই ফ্যামিলি দুটোর মধ্যে এমনিই ঝামেলা আছে, তাই জন্য এ বলছে আমিও ওই সময় মেয়ের বিয়ে দেবো, আর ও বলছে আমিও ওই সময়ই আর কি ফিউনারেল পজিশন বার করবো। সেটা অ্যাট এ টাইম কী করে হতে পারে, দুদিকে সাউন্ড বাজবে, তার পরবর্তীতে গ্রামের লোকেরা আসবে, তারা কি কাঁদতে যাবে নাকি আনন্দ করতে যাবে, তো এইটা নিয়ে আর কি এটা কেওস, পুরো জিনিসটাই এটাকে কেন্দ্র করে আর কি। এখানে হিউমারটা মানে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে ছবিটার মধ্যে। মোস্ট অফ দ্য কেসেসে ড্রাই হিউমার, মানে সিচুয়েশনাল হিউমারই রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেই হিউমারটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করবে। এরম সিচুয়েশনস তৈরি হয় এই পার্টিকুলার এই উইয়ার্ড জায়গাটা থেকে, যেটা আপনাকে যথেষ্ট হাসাবে। তো কমেডি খুব ভালো করে ওয়ার্ক করেছে ছবিটার মধ্যে, আর তার সাথে যে ড্রামাটা আছে, ড্রামাটাও কিন্তু খুব ভালো। মানে ছবিটা কিছু কিছু জায়গায় প্রচণ্ড সিরিয়াস জোন, ইমোশনাল জোনসে যায়, এবং সেই ইমোশনসগুলো ওয়ার্ক করে কিন্তু। মানে এই দুটো ফ্যামিলির মধ্যে কেন এতটা অশান্তি হয়েছে, সেটার যে কারণটা, সেটা আবার এই ফ্যামিলিটার যে মেয়ের বিয়ে হচ্ছে সেটার সাথে একটা রাউন্ড অ্যাবাউট হয়। ঠিক আছে, পূর্ণি বলে একটা ক্যারেক্টার ছিল যে এখন মারা গেছে, তো সেটার সাথে এত সুন্দর করে রাউন্ড অ্যাবাউট হয় ক্যারেক্টারটা, সেগুলো আর কি ওই ইমোশনসগুলো খুব সুন্দর ওয়ার্ক করে, ড্রামা পোর্শনসগুলো ওয়ার্ক করে। জিভা কীভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে, প্রথম দিকে ব্যাপারটা ছিল কমেডির ব্যাপারে, পরবর্তীতে ধীরে ধীরে সেটা একদম সিরিয়াস ড্রামার মধ্যে চলে যায়, এবং ছবিটা যেভাবে এন্ড হয়, শেষের দিকটা ছবির একদম একদম ক্লাইম্যাক্সটা, সেটা আপনাকে ডেফিনেটলি প্রিয়াদর্শনের কথা মনে করবে। বিকজ প্রিয়াদর্শন এই ডিরেক্টর, যেহেতু বললাম যে মালয়ালি, তো প্রিয়াদর্শনও মালয়ালি, তো ওনার ছবির ইনফ্লুয়েন্স আপনি এখানে দেখতে পাবেন। প্রিয়াদর্শনের ছবিতে যেরকম একটা হয় না, দে দানাদান বা হেরাফেরিতে দেখবেন একটা কেওস থাকে, প্রচুর সব ক্যারেক্টার্স এক জায়গাতে চলে আসে, একটা কেওস হয়। ইভেন দিয়ে দানাদানে তো জলের ট্যাঙ্ক ফেটে যাওয়ার ব্যাপার ছিল, তো সেরকম একটা সিচুয়েশন আপনি এখানেও হতে দেখতে পাবেন আর কি, পুরো গ্রামটার মধ্যে দুটো বাড়ির মাঝে। তো সেইগুলো আর কি যথেষ্ট মজা দিতে পারে। এবং কোথাও গিয়ে একটা পাগলের ক্যারেক্টার রয়েছে যাকে একদম প্রথমে ইন্ট্রোডিউস করায়, এবং সেই লোকটা আর কি পাগলামি ইত্যাদি করে, এবং এই জিভা ক্যারেক্টারটা গ্রামের সব প্রবলেমই সলভ করতে, এবং যেহেতু ইলেকশন সামনে আছে, ওকে সব জায়গাতে গিয়ে আর কি নিজের ইমেজটাকে বাঁচিয়ে চলতে হবে। তো সেরকম প্রথম আর কি ওই প্রবলেমটা দিয়ে মানে শুরু হয়, এবং লাস্টে ওই পার্টিকুলার একটা সিঙ্গেল ক্যারেক্টার যাকে সিনেমার ফার্স্টে জাস্ট একটা ওপেনিং সিন হিসাবে ইউজ করেছিল ওপেনিং সিনের মধ্যে, তাকে দিয়ে আর কি ক্লোজিং সিনটা হয়, এবং সেখানে জিভা তাকে যে ডায়লগটা দেয় একটা, সেটা এত সুন্দর, এত ফিল গুড, সেটা খুব ভালো লাগে। তো ওভারঅল ছবিটা খুব সুইট একটা ছবি, কমেডি ভালো ওয়ার্ক করে, ইমোশনস ভালো ওয়ার্ক করে, ড্রামা ভালো ওয়ার্ক করে, এবং রান টাইমও 2 ঘন্টার থেকে খুবই কম, মানে 120 মিনিটও রান টাইম নয়, তার থেকেও কম। তো আপনি একদম ব্রিস্ক পেসে দেখতে পারবেন। তো নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। যদি আপনারা ভালো কমেডি ড্রামা ছবি দেখতে চান, তাহলে এই টি বলে ছবিটা অবশ্যই চেক আউট করুন, আপনাদের আশা করি ভালো লাগবে। ছবিটা খুব এঙ্গেজিং একটা ছবি হচ্ছে। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের মধ্যে কেউ দেখেছে, তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।